আবহাওয়া অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসক এবং ইউএনওর সাথে কথা বলে সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জাতীয় সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য জানান তিনি। মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, শিক্ষার্থীদের অনুরোধের পরও কেন পরীক্ষা পেছানো হলো না। জবাবে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শুধু কুমিল্লা মহিলা কলেজের কেন্দ্র ছাড়া দেশের অন্যান্য কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তারপরও পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু পরদিন কুমিল্লার একটি কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হলে সেই কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা তখন নৌকায় করে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছে। এ সময় পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত প্রশ্নপত্র তৈরি করায় পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছে। বিগত বেশ কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা কিছুদিন পেছানোর অনুরোধ জানায় সেই কারণে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি।